চলমান ইউরোতে স্পেনের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে সবাইকে মুগ্ধ করেছেন লামিনে ইয়ামাল। মাত্র 16 বছর বয়সে ইউরোর এক আসরে চতুর্থ স্প্যানিশ ফুটবলার হিসেবে সর্বোচ্চ 3টি অ্যাসিস্টের কীর্তি গড়ে নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। এর আগে 2021 সালে দানি ওমলো, 2012 সালে ডেভিড সিলভা ও 2008 সালে সেস ফাব্রিগাস গড়েছিলেন এই কীর্তি। 1996 সালের পর ইউরো বা বিশ্বকাপের এক আসরে 3টি বা তার বেশি গোলে সহায়তা করা প্রথম টিনেজার ইয়ামাল। 2004 সালের ইউরোতে টিনেজার হিসেবে 2 গোলে সহায়তাকারী রোনালদোকেও ছাড়িয়ে গেছেন এই স্ট্রাইকার। রেকর্ড ভাঙা গড়ায় ব্যস্ত স্পেনের এই খুদে ফুটবল জাদুকর এবারের ইউরোতে অভিষেকের পর থেকেই কোনো ম্যাচে পুরো সময় মাঠে খেলতে পারেননি। তার এই খেলতে না পারার পেছনের কারণটা একটু অদ্ভুতই বটে। জার্মানির শিশুশ্রম আইনে পুরো সময় দলকে সার্ভিস দিতে পারছেন না এই তরুণ তুর্কি। Walton Switch, stylish and elegant. জার্মানির শিশুশ্রম আইন অনুযায়ী নাবালেগদের স্থানীয় সময় রাত 8টার পরে কাজ করানো বেআইনি, তবে খেলোয়াড়দের ক্ষেত্রে সেই সময়সীমাটা রাত 11টা পর্যন্ত। জার্মানিতে ইউরো খেলা শুরু হচ্ছে স্থানীয় সময় রাত 9টায়, যা শেষ হতে রাত 11টা পেরিয়ে যাচ্ছে। আইন অনুযায়ী তাই ইয়ামালকে প্রতিটি ম্যাচেই তুলে নিতে বাধ্য হয়েছেন স্প্যানিশ কোচ ফুয়েন্তে, কেননা শিশুশ্রম আইন অমান্য করলে এক ম্যাচের জন্য 30,000 পাউন্ড ফাইন দিতে হবে স্পেনের ফুটবল সংস্থাকে। তবে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের লড়াইয়ে আইনের কথা না ভেবে ইয়ামালকে পুরোটা সময় মাঠে রাখতে চান স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে। নাজমুস সাকিব, RTV।